মঙ্গল হচ্ছে তুঙ্গস্থ। মঙ্গল তুঙ্গস্থ হওয়া মানেই আমাদের শরীর, মন, এনার্জি এবং শক্তি এগুলো কিন্তু বৃদ্ধি হতে চলেছে। মঙ্গল হচ্ছে আমাদের মেডিকেলের একটা পার্ট রিপ্রেজেন্ট করে, তাই মেডিকেল কাজগুলো এই সময় কিন্তু সফল হতে চলেছে। মঙ্গল উচ্চস্থ বা তুঙ্গস্থ এই দুটো একই শব্দ। মঙ্গল তুঙ্গস্থ বা উচ্চস্থ হওয়ার জন্য আমাদের ভিতরে একাগ্রতা, কাজের কর্ম করার ক্ষমতা, অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো এই সময় বাড়তে চলেছে। যারা খুব একদম অলস, কুঁড়ে প্রকৃতি, যারা একদমই নিজের মধ্যে থাকেন, সেরকম কাজ ফাজ করতে চান না, তাদের মধ্যেও কিন্তু মঙ্গল উচ্চস্থ বা তুঙ্গস্থ হওয়ার জন্য অবশ্যই কাজ করার একটা প্রবণতা, কাজ করার একটা জোশ এগুলো কিন্তু বাড়তে শুরু করবে। মঙ্গল এই যে দীর্ঘ সময় তুঙ্গস্থ থাকবে, এই সময় কিন্তু মঙ্গল কিছুটা সময় অস্তমিতও থাকবে। কিন্তু শনি মঙ্গল যোগের প্রভাব শেষ হওয়ার জন্য যাদের ক্ষেত্রে চোট আঘাত, কোনো ব্যথা বেদনার সমস্যা এগুলো বেড়েছিল, সেগুলো অনেকটা কমের দিকে আসতে শুরু করবে। কিন্তু মঙ্গল আমাদের রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহাকেও রিপ্রেজেন্ট করে। তাই মানুষের মধ্যে কিন্তু অ্যাগ্রেশন, প্রতিশোধ স্পৃহা, রাগ, জেদ এগুলো কিন্তু সমান তালে কিন্তু বাড়তে থাকবে। এখন ডিপেন্ড করছে আপনার কতটা বাড়বে বা আমার কতটা বাড়বে। সেটা দেখতে গেলে আমাদের জন্মকুষ্ঠিতে ফিরে আসতে হবে, এবং সেই জন্মকুষ্ঠিতে যদি দেখেন মঙ্গল সেম আমার ডায়াগ্রামের মতো মকরে আছে, তাহলে কিন্তু আপনার ভিতরে পজিটিভ এনার্জি গুলো বেশি বাড়বে। আবার উল্টো দিকে যদি দেখা যায় মঙ্গল আপনার রাহুযুক্ত, পাপ পীড়িত, নেগেটিভ মঙ্গলের দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গলের অ্যান্টি এফেক্ট গুলো, রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ ক্রিয়া এগুলো কিন্তু বাড়তে শুরু করবে। এবং সব থেকে বড় কথা, যারা মাঙ্গলিক যোগের ব্যক্তি, যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে, এই মাঙ্গলিক যোগ অনেক সময় থাকলেই যে খারাপ ফল দেয় তা নয়, এটাকে মাঙ্গলিক দোষে কনভার্ট হতে হয়, তবে সেই মঙ্গলের নেগেটিভ ফলটা আসে। তো যাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিন্তু আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক প্রভাব চূড়ান্ত ভাবে বেড়ে যাবে, যেটা সাংসারিক সমস্যা থেকে আরম্ভ করে আপনার কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু আমি ধরে নিই যদি আপনার ছকে কোনো দোষের অবস্থান নেই, মঙ্গল আপনার ছকে শুভ ফল দিচ্ছে, তাহলে এই মঙ্গল আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এবং এই সময় যে মঙ্গল উচ্চস্থ হয়ে আছে, যে কোনো বিষয়ে মঙ্গল কিন্তু সিভিলের কারক গ্রহ। স্থাবর সম্পদ, সম্পত্তি ক্রয়, কোনো বাড়ি বুকিং করা, বা আপনি ভাড়া বাড়ি খুঁজছেন, বা একটা ব্যবসার দোকান খুঁজছেন, দূরে কোনো ব্যবসা করতে চাইছেন, এই সব ক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিটিভ অ্যাকশন এই সময় আসবেই। এবং এক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাকে ভালো ফল দেবে। আপনার জমি জায়গা থেকে আরম্ভ করে ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকার একটা সম্ভাবনা আছে। শুধু তাই নয়, মঙ্গল তুঙ্গস্থ বা উচ্চস্থ হওয়ার জন্য এই সময় মাঙ্গলিক কাজ বা শুভ কাজ বলতে আপনারা যা বোঝেন, যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে মঙ্গল কিন্তু অত্যন্ত সুফলদায়ী। এবং শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলোতে কিন্তু মঙ্গল আপনাকে পজিটিভ ভাইব্রেশন দিতে চলেছে। মঙ্গল কিন্তু পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্রেজেন্ট করে। যে কোনো ক্ষেত্রে যারা পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব অত্যন্ত বাড়বে। শুধু এটা খেয়াল রাখলে চলবে না যে মঙ্গল উচ্চস্থ হয়েছে বলে এই ফলগুলো পাবে। আমরা এখানে একাধিক গ্রহযোগ দেখতে পাচ্ছি, মঙ্গল সূর্য যোগ, মঙ্গল শুক্র যোগ, কিছুক্ষণ পরেই মঙ্গল বুধের যোগ শুরু হবে। তাই এই যোগগুলো একাধিক বিষয়, একাধিক কথা বলে। তো প্রথমত বলবো, শুক্র মঙ্গল যোগ মানুষের মধ্যে চাহিদা, বিলাসিতা, ভোগ, আসক্তি, কাম, মোহতারিত হওয়া এগুলো প্রবণতা বাড়াবি, যার ফলস্বরূপ আপনাদের মধ্যে অবশ্যই কোনো ক্ষেত্রে কিছু পাওয়ার জন্য মরিয়া চেষ্টা, অ্যাগ্রেশন, পরক্রিয়া এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাড়াবে। এবং মঙ্গল অবশ্যই শুক্রের যোগে আপনার শৌখিন দ্রব্যাদি ক্রয় ইত্যাদি, শৌখিনতার প্রতি আগ্রহ এগুলো কিন্তু এই সময় বাড়াবে। মঙ্গল অবশ্যই কেমিক্যাল রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ অ্যাকশন দেবে। তাছাড়া আমি এটা বলতে পারি, এই সময় কড়া অনুশাসন, রাজনৈতিক অনুশাসন এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় দৃশ্যমান হবে। শুধু তাই নয়, মঙ্গল যেহেতু এখানে অবস্থান করছে তুঙ্গস্থ হয়ে, এই সময় যে কাজগুলো আপনি ডিসিশনে আসতে পারছিলেন না, এটা করব না ওটা করব, এটা করলে ভালো হয়, আবার মনে হচ্ছে ওটা করলে ভালো হয়, যেটা পৃথিবীর একটা দোটানার সমস্যা প্রত্যেকেরই থাকে, সেখানে কিন্তু অনেকটা কারেক্ট ডিসিশন আপনার চাইতে বা না চাইতে অটোমেটিক হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, সূর্য মঙ্গল যে যোগটা চলছে, এই মঙ্গলের, সূর্য মঙ্গলের যোগ মানুষের ভেতর কিন্তু আত্মসম্মানকে অত্যন্ত বাড়িয়ে দেবে। এই আত্মসম্মানটা একদিক থেকে থাকা ভালো, কিন্তু অতিরিক্ত হলে কি হয়, কাছের যে মানুষগুলো আছে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, আপনার কাছের মা বাবা, প্রেমিক প্রেমিকা, সন্তান সন্ততি, এরা কোনোভাবে হার্ট হয়, এরা কোনোভাবে কিন্তু কিছুটা ডিপ্রাইভ হয়। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং অবশ্যই যাদের মঙ্গলের দশা অন্তর্দশা চলছে এবং সেই দশা যদি ভালো ফল দেয়, তাহলে তো কথাই নেই, খুব ভালো ফল এই সময় পাবেন। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, মঙ্গলের দশা চলছে, মঙ্গলের দশা আপনার নেগেটিভ ফল দিচ্ছে, সেই নেগেটিভিটিটাও বাড়তে পারে। তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এবার লগ্ন রাশি ভিত্তিক আলোচনা করব। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বারটাতে কল করে নিন, কল করে ফোনে কনসালটেশন নিতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া পরিবেশে ব্যক্তিগত স্তর থেকে আলোচনাগুলি হবে। অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটা আপনি যেখানে দেখেন
না কেন লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আপনারা সকলেই জানেন আপনি সকলেই এগিয়ে চলেছি চ্যানেলটি সঙ্গে আমরা দেখতে থাকি, স্ক্রল করতে থাকি, তো খেয়াল থাকে না কখন কোনটা দিচ্ছি, সম্পূর্ণ নিঃশুল্কটা করে রাখবেন। এবার হচ্ছে আমাদের আলোচনাগুলো প্রতিদিন দৈনিক রাশিফলও তো চলবে, দৈনিক রাশিফল আপডেট হচ্ছে দেখবেন, কয়েকটা দিন একটু মিস হচ্ছে মাঝে মাঝে পার্সোনাল কাজের জন্য, আপনি অবশ্যই এটা দেখতে থাকুন। আর অবশ্যই মঙ্গলের যে ট্রানজিটের প্রভাব ছাড়াও এবার আমরা লগ্ন রাশি আলোচনা শুরু করছি। লগ্ন জানলে লগ্নটাকেই কিন্তু আপনারা ফলো করবেন। শুরু করছি আলোচনা, লগ্ন জানলে রাশিভিত্তিক দেখবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে এটা খুব ভালো বিষয় যে মঙ্গল আপনাদের লগ্নে উচ্চস্থ হচ্ছে, তাও আবার আপনাদের কর্মভাবে। অবশ্যই মঙ্গল অষ্টমপতি হওয়ার দরুন কর্মক্ষেত্রে হঠাৎ কিছু সাডেন ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তনের বার্তা আসতে পারে। সাময়িক সেটা মনকে অস্থিরতার মধ্যে নিয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যতের পক্ষে সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলকর বা উন্নতিসূচক হতে পারে। কাজের ক্ষেত্রে ফ্লো বাড়বে আপনাদের শারীরিক মানসিক এনার্জি এবং গতি বাড়বে। এখানে অবশ্যই কমিউনিকেশন ইত্যাদি বাড়বে। মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাবে থাকবে, অর্থাৎ আপনার গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলোতেও আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। তাছাড়া মঙ্গলের দৃষ্টি অবশ্যই আপনাদের লগ্নে থাকবে। শারীরিকভাবে, মানসিকভাবে যারা খুব স্ট্রেংথ অফ মাইন্ড বা ফিজিক্যাল স্ট্যামিনা হারিয়ে ফেলেছিলেন, সেগুলো কিন্তু অনেকটা ফিরতে শুরু করবে। তবে মঙ্গলের দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে থাকবে, প্রেম নিয়ে একটু জেদ অভিমান থাকবেই। মঙ্গল চতুর্থভাবে দৃষ্টি থাকার জন্য সিভিল মামলাগুলো অনেকটা সর্ট আউট হবে। চাকরি সংক্রান্ত মামলা যেগুলো চলছে সরকারি বেসরকারি, সেগুলোর মধ্যে একটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন। এছাড়া জেনারেলি মঙ্গল যে তুঙ্গস্থর জন্য যে এফেক্ট গুলো আমি শুরুতে বললাম, সেগুলো সবকটাই আপনাদের জন্য ভীষণভাবে প্রযোজ্য। মঙ্গল যেহেতু অনেকগুলো গ্রহের সঙ্গে থাকবে, এটা খেয়াল রাখবেন যে অন্যান্য গ্রহের নক্ষত্রগুলো যখন যাবে তখন মাঝে মাঝে টেম্পারামেন্ট আপ ডাউন করবেই, সেটা আমি দৈনিক রাশিফলে জানাবো। কিন্তু সাময়িকভাবে অবশ্যই বলবো এখানে যৌথ কাজে সাকসেস পাওয়া, চাকরিমুখী পড়াশোনায় ভালো ফল পাওয়া, গবেষণা, রিসার্চ এবং আমি যে বিষয়গুলো বললাম ব্যক্তিগত স্তরে, সেগুলোতে ভালো হবেই। কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হওয়া মানে আপনাদের অ্যাগ্রেশন, রাগ জেদ বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু ঘরের মানুষ, প্রেমিক প্রেমিকাদের উপর রাগ জেদটা দেখিয়ে ফেলতে পারেন, এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে রেগুলার দৈনিক রাশিফল সঙ্গে অবশ্যই নতুন বর্ষফল যেটা 25 এবং 26-এ কি কি তফাৎ আছে সেটা দেখে নিতে হবে। সমস্যা তো আমাদের নাম্বার দেওয়া রইলো, এখনই কল করে বুকিং করে যোগাযোগ করে নিন। লগ্ন যদি আপনার বৃষ হয় তাহলে কিন্তু মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে, তো সপ্তমপতি অবশ্যই ভাগ্যস্থানে, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগকে ইন্ডিকেট করছে। পিতা গুরুজনদের থেকে কিছু হেল্প পাবেন, কিন্তু মঙ্গল দ্বাদশে, অর্থাৎ তাদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রা, দূরযাত্রার পক্ষে সময়টা খুবই ভালো, এবং এখানে দূরের কোনো কাজকর্মে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারে। যে কোনো কমিউনিকেশন, মঙ্গল তৃতীয় দৃষ্টি দিচ্ছে দ্বাদশপতি হিসেবে, প্লাস দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, কমিউনিকেশন, যোগাযোগ, কানেকশন, এগুলোতে কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট আপনি পাবেন। সপ্তমপতি নবমে যাওয়ার জন্য কি হবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সাকসেসফুল হবে। সেকেন্ড ম্যারেজ তো বটেই, এবং ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের যোগাযোগগুলো বাস্তবায়িত হতে পারে। মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাবে থাকবে, গৃহ, বাড়ি সংক্রান্ত কাজ, কেনাকাটি, এগুলোতে ভালো ফল পাবেন। আপনার স্বামী স্ত্রীর কেরিয়ারে কিছু উন্নতি বা তাদের জীবনে কিছু ভালো ফল পাওয়া, এটা কিন্তু একটা ভালো দিক। কিন্তু মঙ্গল আপনাদের চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য মনের ভেতরে জেদ মঙ্গল বাড়াবে, এবং দেখুন মঙ্গল শুক্র যোগ হচ্ছে, ফলত এখানে আপনার চাহিদা, বিলাসিতা, কোনো কিছু নতুন পাওয়ার ইচ্ছা, এগুলো কিন্তু মঙ্গলের দ্বারা সংগঠিত হবে। জেনারেলি মঙ্গল যেহেতু নবমে থাকবে, সিভিল, মেডিকেল ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়াশোনা, বিদেশে পড়াশোনা, অনলাইনে পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে সময়টা উপযোগী বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর অবশ্যই এখানে বলবো এই সময়টা মঙ্গল যেহেতু উচ্চস্থ আছে, এই সময় পৈতৃক সম্পত্তি লাভ ইত্যাদি যোগ এই সময় থাকবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, কিন্তু অনেকগুলো গ্রহ সংযোগ যাতে জন্মচক্রে আছে, আকাশের মতো হয়ে আছে আপনার জন্মকুষ্ঠিতে, তাদের একটু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ, কিছু কিছু ক্ষেত্রে সংসারে একটু আপ ডাউন রেজাল্ট, এগুলো কিন্তু থাকবেই। বিস্তারিত জানতে আপনাকে রেগুলার দৈনিক রাশিফল দেখতে হবে, সঙ্গে কিন্তু 2025-26-এর আলোকে অবশ্যই বর্ষফলটা দেখে নিতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আসা যাক মিথুনের ক্ষেত্রে। মঙ্গল আপনাদের অষ্টমে, এবং মঙ্গল উচ্চস্থ তুঙ্গস্থ, মঙ্গল মাঙ্গলিক যোগে আছে। মঙ্গল কিন্তু আপনাদের একাদশপতি সঙ্গে ষষ্ঠপতি। যখন এই ষষ্ঠ অষ্টমে একটা কানেকশন হয়ে গেল, তো আবার মঙ্গলের দ্বারা বিপরীত পরিস্থিতিতে যারা আছেন, ভালো নেই, প্রচুর সমস্যা, প্রবলেম চারদিকে ঘিরে ধরছে, সেখান থেকে আপনি ওয়ে আউট, রাস্তা বের হওয়ার একটা আলো দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনি কিন্তু বিপরীত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। মঙ্গল অষ্টমে চোটাঘাতকে ইন্ডিকেট করে, এটা লগ্ন সাপেক্ষে বিশেষভাবে প্রযোজ্য। চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। বাড়বে সাবকনসিয়াস মাইন্ডের অ্যাগ্রেশন, মানে মুখে বলতে পারলে না, ভেতরে ভেতরে গোমড়াচ্ছেন, রাগ জেদ, এগুলো বাড়বে। গবেষণায় খুব ভালো ফল পাবেন, আটকে থাকা টাকা উদ্ধার হবে, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকবে। মনোবাঞ্ছা পূরণ বা ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে, এবং ট্রান্সফার, রুটিন ট্রান্সফার, চেঞ্জ, গৃহ পরিবর্তন, এই ধরনের যোগগুলো এই সময় ভালো হবে। মেডিকেল কন্ডিশন যাদের খুব
সিরিয়াস আছে তাদের ক্ষেত্রে কোনো বিষয় ঝড়ের মধ্যে দিয়ে তারা কিন্তু ভালো দিকে এগোবেন। কোনো প্রবলেম হঠাৎ করে এসে আপনার একটা দীর্ঘমেয়াদী রোগকে সমস্যার সমাধানের দিকে নিয়ে গেল, এই ধরনের বিষয়গুলো থাকবে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। মাঙ্গলিক যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা আপ ডাউন থাকবে। মঙ্গলের দৃষ্টির মধ্যে একটা দৃষ্টি তো দ্বিতীয় ভাবে আপনাদের থাকছে, ফলত দেখবেন আত্মীয় স্বজন রিলেটেড বিষয় একটু মতের অমিল হচ্ছে। মঙ্গল তৃতীয় ভাবে দৃষ্টি আপনার সাহস, পরাক্রম, কমিউনিকেশনকে বাড়াবে। স্বরাশিতে দৃষ্টি লোন স্যাংশন বা আর্থিক প্রাপ্তি বা কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে সময়টাকে উপযোগী করবে। অষ্টমস্ত মঙ্গল এবং অন্যান্য গ্রহের ট্রানজিট ইউরিনারি সমস্যা, যৌন রোগ সংক্রান্ত সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। অবৈধ সম্পর্ক, কামজ ইচ্ছা বাড়ানোর ক্ষেত্রে মঙ্গল কিন্তু এখানে আপনাকে ইন্ধন দেবে। অবশ্যই আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা তো নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। দৈনিক রাশিফলটা রোজ দেখে যান, আমি কিন্তু যেরকম যেরকম আপডেট দিচ্ছি অবশ্যই পেয়ে যাবেন। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল উচ্চস্থ হওয়ার সপ্তমে বাড়তি অক্সিজেন যোগাবে কর্কট রাশিকে। কারণ কর্কট লগ্ন এবং রাশির ক্ষেত্রে লগ্নে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকে, আপনাদের শরীর মনে এনার্জি বাড়বে। কাজের ক্ষেত্রে অনেকটা পজিটিভ অ্যাকশন থাকবে। যে কোনো জায়গায় কর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় যোগাযোগ করতে পারেন। বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে খুবই ভালো। পঞ্চমপতি মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য সপ্তমে প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন আসছে। হ্যাঁ, দাম্পত্য ক্ষেত্রে একটু নরমে গরমে ব্যাপারটা থাকবে। মঙ্গলের মতো স্ট্রং গ্রহ ওখানে উচ্চস্থ, সঙ্গে সূর্য বসে আছে, শুক্র বসে আছে, কেমিস্ট্রিটা একটু অন্যরকম থাকবে। মাঝে মাঝে একটু জেদ অভিমান থাকবে, কিন্তু আপনার স্বামী স্ত্রীর জীবনে উন্নতি, যোগাযোগ, তার কর্মপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু থাকবে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা করার ক্ষেত্রেও সময়টা ভালো। লগ্নে মঙ্গলের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভয় মুক্ত করবে, শত্রু নাশ করবে এবং আপনাকে কিন্তু পজিটিভ অ্যাকশন নিতে সাহায্য করবে। অনেকে একটু ওভার এক্সাইটেড, একটা দুঃসাহস দেখিয়ে ফেলতে পারেন, কন্ট্রোল করতে হবে। মঙ্গল সপ্তম থেকে দশমে দৃষ্টি দিচ্ছে। চাকরির পাশাপাশি যারা ব্যবসা ট্যাবসা করছেন, কোনো একটা পার্ট টাইম ফুল টাইমে ভালো ফল পাবেন। মঙ্গলের দৃষ্টি তো লগ্নের প্রভাব বললাম, দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল, একটু বাণী দোষ ক্রিয়েট হবে। অষ্টম দৃষ্টি মঙ্গলের দ্বিতীয় ভাবে থাকছে, একটু ধুমধারাক্কার বলে দেওয়ার টেন্ডেন্সি থাকবে, একটু কন্ট্রোল করবেন। চাকরি ক্ষেত্রে কোনো প্রাপ্তি যোগ থাকলে সেটা কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই ক্রিয়েটিভিটি ইত্যাদি সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো। সিভিল, কনস্ট্রাকশন, প্রমোটিং, রোড কন্ট্রাক্টর ইত্যাদি ব্যবসা যারা করছেন, মেডিকেলেও আছেন, তারা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আজকের দৈনিক রাশিফল সহ অন্যান্য ভিডিওগুলো তো দেখবেনই, সঙ্গে কিন্তু ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন। সমস্যা হয়তো বুকিং নাম্বার দেওয়া রইল, এখনই যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ভাগ্যপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু উচ্চস্থ হচ্ছে ষষ্ঠ ভাবে। মঙ্গল চতুর্থেশ। দেখুন, যত সমস্যা আছে, দেখুন ভাগ্য নবম আপনার পিতা, গুরুজন, পরিস্থিতিগত সমস্যা, চতুর্থ গৃহ সমস্যা, পার্সোনাল সমস্যা, এই ধরনের গৃহ মামলা, এই ধরনের সমস্যাগুলো এবার কিন্তু একটা ঝড়ের মধ্যে দিয়ে মেটার দিকে এগোবে। যে কোনো প্রবলেম, পিতা গুরুজনদের হেলথের সমস্যা চলছে বা আপনার কোনো বাড়ির সমস্যা চলছে, সেইগুলো কিন্তু মঙ্গল একটা সমস্যা হয়তো মনে হবে সাময়িক বেড়ে গেল, কিন্তু সেটার মধ্যে দিয়ে মঙ্গল সমাধান এনে দেবে, ওয়ে আউট এনে দেবে। এইটা কিন্তু মঙ্গল উচ্চস্থ জন্য ষষ্ঠী হবে। নাশ হবে শত্রু, রোগ, ঋণ, অনেক টাকা লোন হয়ে গেছে সেগুলো কোনো বিষয় একটা নেগোসিয়েশন, একেবারে লোন মুকুব হয়ে যাবে তা নয়, নেগোসিয়েশন ইত্যাদি এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। খেলোয়াড় যারা আছেন খুব ভালো ফল পাবেন। যারা অবশ্যই কোনো ধরনের সেনাবাহিনীতে আছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন, খুব ভালো ফল পাবেন। জমি জায়গা সংক্রান্ত বিবাদ অনেক ক্ষেত্রে লড়াই যুদ্ধ ছাড়াই একটা মীমাংসার দিকে এগোবে, একটা সহজ সমাধানে এগোবে। পিতা গুরুজনদের হেলথের প্রবলেমগুলোর জন্য আপনি কোনো ভালো ডাক্তারবাবু, ভালো হসপিটাল, ভালো চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হয়, সেখান থেকে আপনি ফল পেলেন। এই ধরনের বিষয়গুলো এরকম ভাববেন না যে মঙ্গল উচ্চস্থ হলে একদম ম্যাজিকের মতো সব মিটে যাচ্ছে, তা না। মঙ্গল আপনাকে রাস্তায় নিয়ে যাবে, যে রাস্তাটা আপনার পক্ষে শুভ। তো এই বিষয়টা ভালো ফল পাবেন। দেন মঙ্গলের দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট। নবম ভাবে মঙ্গলের দৃষ্টি, ভাগ্য বা পরিস্থিতি এই সময় কিন্তু জটিলতার মধ্যে দিয়ে আপনাকে সহায়তা করবে, আপনি হেল্প পাবেন। মঙ্গল কিন্তু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে পড়াশোনা, দূরে সম্পদ সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সময়টা ভালো। মঙ্গল দৃষ্টি দেবে লগ্নে। মাথাটা গরম হবে, কিন্তু শত্রুকে ধরে আনতে বলে আপনি দুটো ঘুষি চালিয়ে দিলেন, এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। রাগ, জেদ, ক্রোধ মাত্রা অতিরিক্ত হতে পারে। সূর্য মঙ্গল যোগ চলছে, এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এটা অবশ্যই কিন্তু খেলার মাঠে, আপনার কাজে যদি সেই ক্রোধটাকে আপনার মুনশিয়ানায় কনভার্ট করতে পারেন, কর্মে কনভার্ট করতে পারেন তো ভালো। নচেত কিন্তু দেখবেন শত্রু ঝগড়াঝাটি আকর্ষণ করছে। পাইলসের সমস্যা, ব্যাক পেন জাতীয় সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং জেনারেলি এই সময় কিন্তু নতুন চাকরি, ইন্টারভিউ, পড়াশোনার পরীক্ষা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। দু একটা পয়েন্টে পরিবারের লোকের সঙ্গে বা মায়ের সঙ্গে বা পিতার সঙ্গে মতের অমিল হবে। তো ছাড়া খুব বড় সমস্যা নেই। কিন্তু মঙ্গলের উচ্চস্থ প্রভাব আপনাকে কিন্তু, বিশেষত যারা ফেঁসে আছেন কোনো ক্ষেত্রে, মানে বাজেভাবে ফেঁসে গেছেন লাইফে, তাদের ক্ষেত্রে রাস্তায় এই সময় মঙ্গল বার করবে। কিন্তু তার জন্য আপনার দশ অন্তর্দশা অনেক সময় হেল্প করে, ছোটখাটো প্রতিকার হেল্প করে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম কন্যা লগ্ন কন্যা রাশি। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল উচ্চস্থ হচ্ছে আপনাদের রাশির পঞ্চম ভাবে। কি প্রভাব দেবে? দেখুন, মঙ্গল অষ্টমেশ এবং তৃতীয়েশ, মঙ্গল উচ্চস্থ হচ্ছে পঞ্চম ভাবে। প্রথমেই বলবো ক্রিয়েটিভিটি, কোনো ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। মঙ্গল নিশ্চিতভাবে এই সময় যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, আটকে থাকা কাজ বা পূর্ণ কর্মফলকে মঙ্গল অ্যাক্টিভ করবে। অর্থাৎ হঠাৎ করে কোনো ব্যক্তির সাহায্য, হঠাৎ পূর্বজন্মের কোনো গল্প এই জন্মে ইনক্লুড হয়ে আপনাকে কোনো বিষয়ে ভালো ফল দিচ্ছে, পূর্বজন্ম থেকে কেউ এসে আপনাকে হেল্প করছে, এটা জন্মছকে থাকতে হয়। তো সেই বিষয়টা মঙ্গল কিন্তু ভালো ফল দেবে। এবং অবশ্যই আমি এখানে বলবো মেডিকেল পার্সন বা মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, সিভিল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা বা কোনো ধরনের কেমিক্যাল রিলেটেড কিছু পড়াশোনা, এগুলো করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এই সময়, মনের ভেতরে একটু জেদ অভিমান এগুলো থাকবে। মঙ্গল গবেষণায় ভালো ফল দেবে। মঙ্গল এখানে টার্গেট ভিত্তিক কাজ, ব্যবসা, সেলস এর কাজ, এগুলোতে খুব ভালো ফল দেবে। ফাটকা লাভের যোগ দেবে, নতুন সন্তান যোগ শুভ। তবুও সন্তান যারা ধারণ করে আছে বা ছেলে মেয়ে যাদের আছে, তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। ছেলে মেয়ের দূরযাত্রা ইত্যাদি এই সময় হতে পারে। আইন নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো। খেলোয়াড়রা ডেফিনেটলি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত, ঘনিষ্ঠতা বাড়বে, কিন্তু তার সঙ্গে একটু জেদ অভিমান এবং পরক্রিয়া জাতীয়, ত্রিকোণ প্রেম জাতীয় বিষয়গুলো মাথা চাড়া দেবে। অবশ্যই জন্মছকে আপনার থাকতে হবে। এই বিষয়গুলো ভালো ফলগুলো তো পেলে ভালো, কিন্তু মন্দ ফল আড়ালে লুকিয়ে থাকে। একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। সমস্যা তো আমাদের নাম্বার দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। এবং যে কোনো বিষয় আমি বলবো এখানে অনলাইনের কাজকর্ম ইত্যাদি এগুলোতেও কিন্তু আপনি জেনারেলি এই সময় ভালো ফল পাচ্ছেন। মঙ্গল আপনাকে কিন্তু অবশ্যই পরাক্রমী বা সাহসী করে তুলবে। এই বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন। আদারওয়াইজ মঙ্গলের দৃষ্টিগুলো যেটা বলতে যাচ্ছিলাম, অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, আইনি বিষয়গুলোতে শর্ট আউট করবে। একাদশে মঙ্গলের দৃষ্টি দিচ্ছে ইচ্ছা পূরণ, শখ পূরণ, প্রাপ্তিযোগ, বাধাপ্রাপ্ত কাজে এগিয়ে নিয়ে যাবে। দ্বাদশে মঙ্গলের দৃষ্টি বিদেশ যাত্রা, দূরযাত্রা এবং বিদেশে যারা আছেন তাদের কাজকর্মে ট্রান্সফার হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে মঙ্গলের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের রাশি চতুর্থ ভাবে মঙ্গল উচ্চস্থ হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি হিসেবে। দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে সময়টা ভালো। গৃহগত বিষয় থেকে কোনো অর্থপ্রাপ্তি, বা সপ্তম পতি ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি, বা বিবাহ সংযোগ বিষয় থেকে অর্থপ্রাপ্তির যোগ এই সময় কিন্তু থাকছে। অর্থাৎ কোনো বিষয় থেকে আপনার হাজব্যান্ড ওয়াইফের জীবনেও কিন্তু উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ফল আসে, এগুলো কিন্তু থাকছে। চতুর্থে মঙ্গল উচ্চস্থ, অর্থাৎ মানসিক জেদ রাগ তো বাড়বেই। গৃহশান্তি বজায় রাখার দায়িত্ব অনেকটাই আপনার। বাড়ি গাড়ি গ্যাজেটস বা স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল চতুর্থে থাকার জন্য আপনার মানসিক জোর বাড়বে, পরিবারের ঘনিষ্ঠতা বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে, কিন্তু আপনার রাগ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত হতে পারে। স্বামী স্ত্রীর প্রভাব এই সময় বেশি থাকবে জীবনে। চাকরি ক্ষেত্রে কিছু উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু নতুন প্রাপ্তিযোগ ফিরতে পারে, কারণ অবশ্যই মঙ্গল দৃষ্টি দিচ্ছে এখানে কিন্তু আপনাদের কর্মভাবে। কর্মক্ষেত্রে কোনো আয়ের সংযোগগুলো কিন্তু বাড়ার একটা প্রবণতা বা সম্ভাবনা হরস্কোপে আছে। এর বাইরে আমি বলবো জেনারেলি এই সময়টা কিন্তু আপনার পড়াশোনা ইত্যাদি পারপাসেও ভালো ফল পাবেন। ভাইভা এক্সাম ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ, সোশ্যাল সার্কেল এগুলো বাড়ার ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার পজিটিভ থাকবে। তবে বাড়িতে আগে আগুন, ইলেকট্রিকের সমস্যা প্রায় হয়ে থাকলে সেই বিষয়টা একটু সচেতন সতর্ক থাকা দরকার। আরো জানতে বা বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটা ফলো করতে হবে, সেখানে আরো বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বিবাহ সংযোগ যাদের আটকে ছিল তাদের ক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগানোর জন্য, ব্যবসার কোনো বড় ডিসিশন নেওয়ার জন্য খুবই ভালো বিষয়। অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। আসা যাক বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন রাশির সাপেক্ষে মঙ্গলের যে উচ্চস্থ প্রভাব থাকছে সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, কারণ মঙ্গল তৃতীয় গিয়ে তুঙ্গস্থ হচ্ছে এবং এটা আপনাদের অবশ্যই কিন্তু ষষ্ঠপতিও মঙ্গল। তো ফলত রোগ ভোগ থেকে মুক্তি, কোনো বড় সমস্যা চললে আরোগ্য লাভ বা চিকিৎসার ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এই সময় হতে পারে। অবশ্যই আপনার মনে একটা দৃঢ়চেতা মনোভাব থাকবে, কোনো টার্গেট ইত্যাদি এগুলো হিট করার ক্ষেত্রে সময়টা ভালো। সেলস, কোনো ফিল্ড ওয়ার্কিং এ যারা কাজ করছেন, অনলাইন কাজ করছেন যারা, তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অবশ্যই যাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মন মানসিকতা পরিস্থিতি খুব ডাউন হয়ে গেছে বা এমন কোনো বিষয় আপনি খুব একটা জায়গায় গুটিয়ে গেছেন, সেই জায়গাটা থেকে আপনি ওভারকাম করা, সেই জায়গাটা থেকে আপনি শক্তি বৃদ্ধি করা, এগুলোতে কিন্তু দারুণ ফল অবশ্যই কিন্তু থাকছে। এবং মঙ্গল যেহেতু উচ্চস্থ হচ্ছে তৃতীয়ভাবে, ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এই সাহায্যগুলো এই সময় কিন্তু কন্ট্যাক্টস এগুলো কিন্তু পেতে থাকবেন। এবং ষষ্ঠ তৃতীয় কানেকশনের জন্য বহু ডিসপিউট প্রবলেম এগুলো চলছে, সেগুলো কিন্তু সমাধানের দিকে হবে শত্রু নাশের যোগ। এই সময় কিন্তু শত্রু হন্তার একটা শক্তি তৈরি হবে। এবং যেহেতু লগ্নপতি তৃতীয় যাচ্ছে, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে একটা সঠিক পদক্ষেপ নেওয়া, যে কোনো বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। কিন্তু এর সঙ্গে রাগ, জেদ, ক্রোধ এগুলো বাড়বে, অ্যাগ্রেশন বাড়বে, হঠকারী সিদ্ধান্তর মধ্যে যারা বাইক ফাইক গাড়ি চালান তাদের ক্ষেত্রে রেকলেস ড্রাইভিং এগুলো কিন্তু কিছুটা কন্ট্রোল করতে হবে। আমি বলছি না সব নেগেটিভ হবে, কিন্তু কিছু ক্ষেত্রে পজিটিভের মধ্যেও কিছু এমন বিষয় লুকিয়ে থাকে, আপনি রেগে গেলেন, কাছের মানুষকে কোনো আঘাত করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলোকে কন্ট্রোল করা প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয়। বাকিটা আমি মনে করি লোন আছে, প্রচুর ধার দেনা হয়ে গেছে,
আছে বা এইগুলোতে কিন্তু কিছু সহজ সমাধান, সহজ কিস্তি পেয়ে যেতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল জেনারেলি পাচ্ছেন। আরো জানতে বা বিস্তারিত জানতে 25-26 তফাৎ এবং আপকামিং ভিডিও এগুলো দৈনিক রাশিফলটা দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু মঙ্গলের অবস্থান আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ধনু সাপেক্ষে মঙ্গল অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির দ্বিতীয় ভাবে। লগ্ন থেকে মঙ্গল সরার জন্য মাথা তো একটু ঠান্ডা হবেই, তবে মঙ্গল এখানে উচ্চস্থ হওয়ার জন্য কিছু ভালো মন্দ বিষয় থাকবে। প্রথমত মঙ্গল দ্বিতীয় ভাবে উচ্চস্থ দ্বাদশপতি হিসেবে আত্মীয় স্বজনের হেলথের সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। দূরের কোনো জায়গা থেকে কোনো অর্থপ্রাপ্তি, অর্থ আগমনের যোগ এই সময় থাকতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি, বিদেশি টাকা যারা ইনকাম করে অর্থ আগমনের যোগ থাকতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই মিরাকেল বা একটা রিমার্কেবল চেঞ্জ এই সময় দেখতে পাবেন। আগে যদি প্রেমের ক্ষেত্রে সমস্যা চলে, সেটা অনেকটাই ভালোর দিকে থাকার সম্ভাবনা রয়েছে। রিচ খাবার দাবার অ্যাভয়েড করবেন, সেগুলোর প্রতি আকর্ষণ বল বাড়তে পারে। আপনার কথার মূল্য, কথার জোর এগুলো কিন্তু থাকবে, কিন্তু মুখ থেকে কটু কথা বেরোনো, গালিগালাজ বেরোনো স্বভাব যাদের আছে সেগুলো কিন্তু প্রচন্ড রকম বাড়তে পারে। কোনো বিষয়ে অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকলে সেটা কিন্তু বিষয় বাড়তে পারে। ঘুমের পরিমাণ অনেকটা স্থিতিশীল হবে। নতুন ক্ষেত্রে আমি নতুন করে আমরা যদি দেখি আজকে বিশেষত এই সময়টা যদি দেখেন আপনার ক্ষেত্রে বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসবে, এবং ফরেন ট্রাভেল, বিদেশি কোনো যাত্রা এগুলো হওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। বিদেশে যারা অলরেডি কাজের সূত্রে আছেন, কোনো যোগাযোগের সূত্রে আছেন, মেডিকেল পার্সন যারা আছেন যে কোনো ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য সন্তানের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে, সন্তানের বিষয়ে ভালো ফল পাবেন। এই সময়টা কাউকে কোনো প্রস্তাব দেওয়া, প্রস্তাব পাওয়া, ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এই দিকগুলো অবশ্যই আপনি পজিটিভ অ্যাকশন পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে বলবো 25-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখার, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যে কোনো বিষয়ে এই সময় কিন্তু ফ্যামিলি রিলেটেড বিষয় থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো হতে পারে। দূরে জমি জায়গা ক্রয়ের ক্ষেত্রে কিছু যোগাযোগ এই সময় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ভাবে মঙ্গল কুজ দোষ করে, সেটাই কিছুটা আপনার আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা ইত্যাদি এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। সমস্যা তো অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে মঙ্গল, এবং মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নেই উচ্চস্থ বা তঙ্গস্থ। মকর লগ্নের জন্য অবশ্যই কিন্তু এনার্জি বাড়বে, বাড়বে অবশ্যই কিন্তু মনোবল, এবং এখানে অবশ্যই অপরচুনিটি বা সুযোগ বাড়বে, ইচ্ছা শখ পূরণ এগুলো ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছে মঙ্গল। এবং মঙ্গলের প্রভাবে থাকার দরুন আপনাদের ক্ষেত্রে যে কোনো ইম্পর্টেন্ট কাজ, প্রশাসনিক কাজ এগুলোতে কিন্তু অত্যন্ত গুড রেজাল্ট পাবেন। কিন্তু মঙ্গল যেখানে অবশ্যই অবস্থান করবে লগ্নে, সেখানে আপনার মাথা গরম হবে না এটা হতে পারে না। মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ এগুলোকে কিন্তু মঙ্গল মাত্রা একটু বাড়াতে পারে। ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা চলে, সেটা খেয়াল রাখবেন। হেলমেট পরে গাড়ি বাইক এগুলো চালানো উচিত হবে, বা গাড়িতে সিট বেল্ট যেরকম ইউজ হয় সেগুলো কিন্তু উচিত হবে। এবং এখানে অবশ্যই মঙ্গল আপনার ভূ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে মঙ্গল আপনাকে কিন্তু বেনিফিট দেবে, এখানে কিন্তু গুড রেজাল্ট দেবে। এবং মঙ্গল এখানে কিন্তু আপনাকে ভূ সম্পত্তির জায়গায় গুড রেজাল্ট প্রদান করবে। এবং মঙ্গল আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে বলবো যে লোন প্রাপ্তি, অর্থ বৃদ্ধি, ইচ্ছা পূরণ এবং আর্থিক ক্ষেত্রে বেশ কিছু ভালো অনুদান পাওয়া এগুলোতে মঙ্গল প্রদান করবে আপনাকে ভালো ফল। এবং মঙ্গল অবশ্যই চতুর্থে হওয়ার জন্য আপনার গৃহ শান্তি বা পারিবারিক যে সহমত, পারিবারিক সাপোর্ট এগুলো পাওয়ার ক্ষেত্রে মঙ্গল আপনাকে ভালো ফল দেবে। আপনি যদি এই সময় কোনো হেলথ ইস্যু নিয়ে সমস্যায় ভোগেন, সেখানে মঙ্গলের প্রভাবে সেই মেডিকেল ট্রিটমেন্টে ভালো ফল আসা, মেডিকেল ট্রিটমেন্টে গুড রেজাল্ট আসা, সেগুলো কিন্তু মঙ্গলের প্রভাবে হওয়ার চান্সেস খুবই ভালো থাকছে। এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক কাজ, শুভ কাজ এগুলো কিন্তু ভালো হবে। বিস্তারিত জানতে 25-26 তফাৎ সহ আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির দ্বাদশ ভাবে মঙ্গল, এবং এই দ্বাদশ ভাবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু টেম্পারামেন্ট লস ঘটাবে। মঙ্গল উচ্চস্থ, এটা ঠিক। অবশ্যই কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সম্ভাবনা, বিদেশে কাজ করতে যাওয়ার যোগ, এবং কর্মক্ষেত্রে কিছু নতুন আপনার অপরচুনিটি আসা, কাজের সূত্রে কোনো জায়গায় মুভমেন্ট হওয়া এগুলো কিন্তু অবশ্যম্ভাবী। কিন্তু এটাও মাথায় রাখতে হবে মঙ্গল উচ্চস্থ যেহেতু দ্বাদশ ভাবে হচ্ছে, এখানে মাঙ্গলিক যোগ ক্রিয়েট করছে, ফলত মানুষের মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস, পরক্রিয়া এই ধরনের টেন্ডেন্সি গুলো বাড়তে শুরু করবে। এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো আপনার ক্ষেত্রে পরবর্তী সময় সমস্যা করতে পারে। এবং মঙ্গল দ্বাদশে উচ্চস্থ হওয়ার জন্য বিদেশি কাজ কারবার, বৈদেশিক ব্যবসা, দূরে সম্পত্তি করে, এবং অলরেডি যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। মেডিকেল ফিল্ডে টোটালি যারা কাজ করছেন ভালো ফল পাবেন। আপনার ভাই বোন স্থানীয় কারোর দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে, তবে তার স্বাস্থ্য নিয়ে সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকলে এটা খেয়াল রাখবেন। কোনো মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোনো জায়গায় যাত্রা হতে পারে। এছাড়া অবশ্যই কিন্তু মঙ্গল যেহেতু দ্বাদশভাবে উচ্চস্থ আছে, এটাও মাথায় রাখতে হবে। এই সময় ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে খুবই ভালো ফল থাকছে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ট্যুর ট্রাভেল এগুলো
ক্ষেত্রে ভালো ফল থাকছে। কর্মক্ষেত্রে যারা, অবশ্যই মঙ্গল ভালো পজিশনে ছিল এতদিন, কিন্তু কর্মক্ষেত্রে যারা একটু কমফোর্টেবল রেজাল্টের মধ্যে ছিলেন, বেশ ঠিকঠাক চলছে, এখন কোনো সমস্যা নেই। মঙ্গল দ্বাদশে গিয়ে উচ্চ স্তরের জন্য কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড প্লাস দৌড়ঝাঁপ প্লাস উন্নতি, এই সবটাই কিন্তু একসাথে বাড়তে শুরু করবে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশনে যোগাযোগ আসতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে যেহেতু বুধের যোগটা কিছুদিন বাদেই হবে, সেটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে একটু জেদ অভিমান প্রদান করবে। এই বিষয়ে আপনাকে অজ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আদারওয়াইজ মঙ্গলের ট্রানজিটটা খারাপ না, অবশ্যই কিছুটা পজিটিভ সাইন থাকছে। তার সঙ্গে টুকিটাকি বিষয় যেগুলো বললাম, সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে আসা যাক। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে মঙ্গলের অবস্থান অবশ্যই আপনাদের লগ্ন বা রাশির একাদশ ভাবে। একাদশ ভাবে মঙ্গল কিন্তু অত্যন্ত শক্তিশালী মঙ্গল, এবং এই মঙ্গল কিন্তু উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের ভাগ্য বা পরিস্থিতি এবার সহায় হবে। যে পরিশ্রমটা করেছেন, যে বিষয়গুলো স্ট্রাগল করেছেন, যে বিষয়গুলো অপেক্ষা করেছেন, সেগুলো এবার বাস্তবায়িত হবে। মঙ্গল দ্বিতীয় হওয়ার জন্য সঞ্চয় ভাব এই সময় বাড়বে, তবে বিশেষ কিছু খাতে বিশেষ প্রয়োজনে আপনার সঞ্চয় এই সময় কিন্তু কোনো জায়গায় ব্যয় হতে পারে। অর্থাৎ খারাপ ভাবে নয়, আপনি ধরুন একটা ফ্রিজ কিনবেন, একটা এসি কিনবেন, বাড়িটা রিপেয়ার করবেন, ভেবেছেন একটা ট্যুর করবেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় আপনার সঞ্চয় থেকে হওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, পড়াশোনা, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে খুবই ভালো ফল থাকছে এই সময়টা, এবং যে কোনো বিষয় শিক্ষামূলক বিষয়গুলোতে এই সময় কিন্তু খুবই পজিটিভ একটা রেজাল্ট থাকছে। এবং পড়াশোনার ক্ষেত্রে এখানে হায়ার স্টাডিজ বা ইত্যাদি রেগুলার পড়াশোনা, কারিগরি বিদ্যা, এগুলোতে ভালো ফল পাবেন। ফ্যামিলি রিলেটেড সমস্যাগুলো থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে সেখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এবং এখানে অবশ্যই আপনার ক্ষেত্রে আমি এটা বলবো, পারিবারিক ক্ষেত্রে পারিবারিক বৃদ্ধির যোগ থাকছে। মঙ্গলের দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে থাকছে, নতুন প্রেমের যোগ, সম্পর্ক, এগুলো কিন্তু এই সময় আসবে। মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের তৃতীয় ভাবে থাকছে, আপনাদের কথার মধ্যে একটা দৃঢ়চেতা ভাব থাকবে। মঙ্গলের দৃষ্টি যেহেতু ষষ্ঠ ভাবে থাকছে, মঙ্গল কিন্তু এখানে শত্রু নাশও ঘটাবে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং মঙ্গল এখানে অবশ্যই কিন্তু উচ্চভাবে থাকার জন্য একাদশে বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সিভিল বিষয়গুলো থেকে লোন প্রাপ্তি ইত্যাদি, বাড়ি কেনা বা গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে কোনো অর্থ প্রাপ্তির যোগ এই সময় থাকতে পারে। ওভারঅল এডুকেশন, অর্থ, আপনার কমফোর্টেবল যে বিষয়গুলো, পরিবার, এগুলোতে আপনি এই সময় গুড রেজাল্ট পাচ্ছেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2025-26 তফাৎ এবং আপকামিং ভিডিও। মঙ্গল অবশ্যই আপনার ক্ষেত্রে মাঝে মাঝে একটু প্রেমের ক্ষেত্রে যে অভিমান বাড়াবে, সেটা ডিপেন্ড করছে, সবসময় নয়। মঙ্গল চন্দ্র যোগ বা ইত্যাদি থাকলে আদারওয়াইজ ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। দেখুন স্ক্রিনে যে ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। নমস্কার।